অন স্ক্রিন দেখতেই পাচ্ছেন ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন এক্সামিনেশন রেজাল্ট 2024 হায়ার সেকেন্ডারি এক্সামিনেশন রেজাল্ট 2024। এখানে আপনাদের রোল নম্বর বসাতে হবে এবং এই যে ক্যাপচার কোডটি দেখতে পাচ্ছেন এই ক্যাপচার কোডটি বসিয়ে দিয়ে সাবমিটের উপরে ক্লিক করতে হবে, তাহলে কিন্তু আপনার রেজাল্টটি শো হয়ে যাবে। তো এখন খুব সহজে আপনার হাতে থাকা মোবাইলের মাধ্যমে উচ্চ মাধ্যমিক 2024-এর রেজাল্টটি দেখতে পারবেন। ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশনের তরফ থেকে আগামীকাল অর্থাৎ বুধবার 8ই মে কিন্তু রেজাল্ট প্রকাশ করা হবে অনলাইন, এবং দুদিন পরেই স্কুল থেকে কিন্তু সেই রেজাল্টটি সংগ্রহ করতে পারবেন। তো কিভাবে এই রেজাল্টটি দেখবেন বিস্তারিত জানার জন্য ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করুন। এবং পর্ষদের তরফ থেকে বেশ কয়েকটি ওয়েবসাইটের কথা বলা হয়েছে, তাছাড়াও কয়েকটি কিন্তু মোবাইল অ্যাপের কথা বলা হয়েছে। তো কোন কোন ওয়েবসাইটের মাধ্যমে এই রেজাল্টটি খুব সহজে দেখতে পারবেন এবং তাছাড়াও যে মোবাইল অ্যাপের কথা বলা হয়েছে সেই মোবাইল অ্যাপটি কোথায় পাবেন বিস্তারিত জানার জন্য ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করুন। তো রেজাল্ট দেখার জন্য সর্বপ্রথম আপনাকে গুগল অথবা ক্রোম ব্রাউজারে চলে যেতে হবে। তার আগে আপনারা জেনে নিন পর্ষদের তরফ থেকে কোন সময়টার কথা বলা হয়েছে, যে কোন সময় থেকে আপনারা এই রেজাল্টটি দেখতে পারবেন। অন স্ক্রিন দেখুন ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশনের পক্ষ থেকে এই বিজ্ঞপ্তি দিয়ে বলা হয়েছে, রেজাল্টস অফ হায়ার সেকেন্ডারি এক্সামিনেশন 2024 উইল বি পাবলিশড অন 8 May 2024 at 1 PM থ্রু এ প্রেস কনফারেন্স টু বি হেল্ড অ্যাট রবীন্দ্র মিলন মঞ্চ 7th ফ্লোর বিদ্যাসাগর ভবন অব দ্য কাউন্সিল। অর্থাৎ পর্ষদের তরফ থেকে বেলা 1টা নাগাদ 8ই মে বুধবার রেজাল্ট প্রকাশ করা হবে প্রেস কনফারেন্সের মাধ্যমে, যেখানে 1 থেকে 10-এর মধ্যে রাজ্যে কতজন হয়েছে তাদের নাম কিন্তু প্রকাশ করা হবে। তাছাড়াও এবারে পাশের হার কী রয়েছে সেটাও সেই প্রেস কনফারেন্সের মাধ্যমেই বলা হবে। বেলা 1টা নাগাদ সেই কনফারেন্সটা কিন্তু হবে। এরপর দেখুন বলা হয়েছে তার দুদিন পর অর্থাৎ 10ই মে ক্যান্ডিডেটরা সেই রেজাল্টটি হাতে পাবে স্কুল থেকে। অর্থাৎ সেই দিনই কিন্তু রেজাল্ট দেওয়া হবে না স্কুল থেকে রেজাল্ট দেওয়া হবে দুদিন পর 10ই মে। এরপর এখানে বলা হয়েছে স্টুডেন্ট ক্যান অলসো গেট দেয়ার রেজাল্ট থ্রু দ্য ফলোয়িং ওয়েবসাইট মোবাইল অ্যাপ ফ্রম 3 PM অনওয়ার্ডস অন 8/5/2024। অর্থাৎ বুধবারই 8ই মে স্টুডেন্টরা কিন্তু অনলাইন সেই রেজাল্টটি দেখতে পারবে কয়েকটি ওয়েবসাইটের মাধ্যমে। তাছাড়াও একটি মোবাইল অ্যাপের কথা বলা হয়েছে। বেলা 3টে থেকে অর্থাৎ বিকেল 3টের পর থেকেই কিন্তু রেজাল্ট অনলাইন দেখতে পারবেন 8ই মে বুধবার। এবং দেখুন এখানে ওয়েবসাইটগুলোর কথা বলা হয়েছে, প্রায় কিন্তু এখানে 13টি ওয়েবসাইট রয়েছে। প্রথম যে ওয়েবসাইটটি রয়েছে wbresult.nic.in, এই ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু আপনি রেজাল্ট দেখতে পারেন এবং জনপ্রিয় কিন্তু এই ওয়েবসাইটটি। এরপর 2 নম্বরে যে ওয়েবসাইটটির কথা বলা হয়েছে result.shiksha, এই ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু আপনি রেজাল্টটি দেখতে পারেন। তাছাড়াও মোবাইল অ্যাপের কিন্তু একটি কথা বলা হয়েছে WBCHAC রেজাল্ট, এই মোবাইল অ্যাপটি প্লে স্টোরে পেয়ে যাবেন, সেটার মাধ্যমে আপনি খুব সহজে উচ্চ মাধ্যমিকের রেজাল্ট দেখতে পারবেন। তাছাড়াও 3 নম্বরে যে ওয়েবসাইটটির কথা বলা হয়েছে indiaresult.com, এরপর 4 নম্বরে বলা হয়েছে jagaronjosh.com, এরপরে রয়েছে technoindiagroup.com, এরপর রয়েছে wb12.abblive.com, এই ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু আপনারা রেজাল্ট দেখতে পারেন। তাছাড়াও রয়েছে indiaexpress.com, www.ajkal.in, এরপর রয়েছে bangla.hindustantimes.com, এরপরে রয়েছে india.today.in/education/today/result, এই ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু আপনারা দেখতে পারেন এবং আপনাদের সুবিধার্থে এই ওয়েবসাইটের লিঙ্কগুলো কিন্তু ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। এরপর 11 নম্বরে firstresult.in, এরপরে রয়েছে সংবাদপ্রতিদিন.in, timesofIndia.indiatimes.com, 13 নম্বরে কিন্তু এই ওয়েবসাইটটি রয়েছে, এটার মাধ্যমে আপনারা দেখতে পারেন। এবং তাছাড়াও কিন্তু এখানে বলা হয়েছে যে গুগল প্লে স্টোরে WBCHAC রেজাল্ট এটা লিখে সার্চ দিলেই একটি অ্যাপ পেয়ে যাবেন, সেটার মাধ্যমে কিন্তু 2024 সালের এইচএসের রেজাল্টটি দেখতে পারবেন। এখানে কিন্তু 13টি ওয়েবসাইট রয়েছে এবং একটি মোবাইল অ্যাপ রয়েছে। মোবাইল অ্যাপটির জন্য প্লে স্টোরে গিয়ে সার্চ দেবেন WBCHAC লিখে, প্রথম যে অ্যাপটি রয়েছে WBCHAC রেজাল্টস এটার উপরে ক্লিক করে দেবেন। এই অ্যাপটি আপনারা ইনস্টল করে নেবেন, ইনস্টল করে নিয়ে ওপেন করতেই কিন্তু এই ধরনের হোম স্ক্রিনটা দেখতে পারবেন। এরপর এখানে আপনারা দেখতে পাচ্ছেন লেটেস্ট নিউজ রয়েছে, এরপর কন্ট্যাক্ট আস রয়েছে এবং লেটেস্ট রেজাল্ট, এই যে লেটেস্ট রেজাল্ট এটার উপরে আপনি ক্লিক করে দেবেন। এরপর এখানে কিন্তু আপনাদের রোল এবং নম্বরটি বসাতে হবে। এরপর গেট রেজাল্ট এটার উপরে ক্লিক করে দেবেন, আপনার রেজাল্টটি কিন্তু শো হয়ে যাবে এবং এখানে কিন্তু আপনি আপনার সমস্ত ডিটেলসটা দেখতে পারবেন, কত পেয়েছেন, গ্রেড কী রয়েছে সেগুলো কিন্তু এখানে শো করাবে। তো এইভাবে এই অ্যাপের মাধ্যমে কিন্তু আপনি খুব সহজে রেজাল্টটি দেখতে পারেন। 8ই মে বুধবার বিকেল 3টের পর থেকেই রেজাল্ট কিন্তু অনলাইন আপনারা দেখতে পারবেন। ওয়েবসাইটের মাধ্যমে রেজাল্ট দেখার জন্য গুগল অথবা ক্রোম ব্রাউজারে চলে যাবেন। গুগল অথবা ক্রোমে গিয়ে সার্চ দেবেন WB রেজাল্ট লিখে এবং আপনাদের সুবিধার্থে 13টি ওয়েবসাইটের লিঙ্কই কিন্তু ডেসক্রিপশন বক্সে প্রোভাইড করা হবে। যে কোনো একটি ওয়েবসাইটের উপরে কিন্তু আপনি ক্লিক করে দিতে পারেন অথবা এইভাবেও কিন্তু আপনি সার্চ করে নিতে পারেন। গুগলে গিয়ে সার্চ দেবেন WB রেজাল্ট লিখে, প্রথমে যে ওয়েবসাইটটি রয়েছে wbresults.nic.in, এটার উপরে ক্লিক করে দেবেন। ওয়েস্ট বেঙ্গল রেজাল্ট কিন্তু এখানে আপনি দেখতে পাচ্ছেন। এই ওয়েবসাইটের উপরে আপনি যখনই ক্লিক করে দেবেন অন স্ক্রিন দেখতে পাচ্ছেন ওয়েস্ট বেঙ্গল এক্সামিনেশন রেজাল্ট 2023-24, এখানে লেটেস্ট অ্যানাউন্সমেন্টের এখানে কিন্তু শো করাবে ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি
এডুকেশন এক্সামিনেশন 2024 রেজাল্ট পাবলিশ অন, এখানে কিন্তু 8ই মে থাকবে এবং বেলা 3টে কিন্তু থাকবে। এটার উপরে আপনি ক্লিক করে দেবেন। ক্লিক করার সাথে সাথেই এখানে আপনাদের রোল এবং নম্বর বসানোর কিন্তু জায়গা থাকবে। এখানে আপনার রোল এবং নম্বরটি আলাদাভাবে বসাবেন এবং এখানে যে ক্যাপচার কোডটি থাকবে সেই ক্যাপচার কোডটি এখানে বসিয়ে দেওয়ার পর সাবমিটের উপরে ক্লিক করে দেবেন। এরপর রেজাল্টটি এভাবে শো করাবে। এখানে রোল থাকবে, নং থাকবে, নেম থাকবে, টোটাল কত পেয়েছে সেটা থাকবে, ওভারঅল গ্রেডটা থাকবে, পার্সেন্টেজ থাকবে এবং এই স্ট্যাটাসের জায়গায় দেখে নেবেন। যদি পাস লেখাটি থাকে তার মানে বুঝে নেবেন সেই স্টুডেন্ট পাস করেছে এবং যদি কোনো স্টুডেন্ট পাস করতে না পারে তাহলে কিন্তু এখানে আনসাকসেসফুল লেখাটি শো করাবে। যদি আনসাকসেসফুল এই পাশের জায়গায় দেখতে পারেন তার মানে বুঝে নেবেন সেই স্টুডেন্ট কোনো একটি সাবজেক্টে ফেল করেছে অথবা একের বেশি একাধিক কয়েকটি সাবজেক্টে ফেল করতে পারে। যদি এখানে ফেল করে তাহলে আনসাকসেসফুল লেখাটি শো করাবে এবং যদি পাস করে তাহলে কিন্তু এখানে পাস লেখাটি শো করাবে। এরপর বাংলাতে সেই স্টুডেন্ট কত পেয়েছে থিওরিতে সেটা কিন্তু এখানে থাকবে, প্র্যাকটিক্যালে কত পেয়েছে সেটা থাকবে এবং টোটাল মার্কসটা কিন্তু এখানে থাকবে এবং গ্রেডটা থাকবে এবং সেই সাবজেক্টে কত পার্সেন্টেজ রয়েছে সেটা কিন্তু থাকবে। এরকম করে প্রত্যেকটা সাবজেক্টই কিন্তু এখানে থাকবে, পরপর করে কিন্তু সেই স্টুডেন্ট দেখে নিতে পারে। মূলত বুঝতেই পারছেন এইভাবেই কিন্তু আপনাকে রেজাল্ট চেক করতে হবে। 8ই মে বুধবার বিকেল 3টের পর থেকে অনলাইন এইভাবেই রেজাল্টটি চেক করতে পারবেন। তো এটাই আপডেট দেওয়া ছিল। যদি ভিডিওটি ভালো লাগে একটি লাইক করে দেবেন, চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনটি অন করে দেবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।